ডাক দিলে সাড়া দেয়, আজকে এত ডাকি সাড়া দেয় না কেন? দরজা খুলে মা সন্তানের হাত বডির মধ্যে হাতটা টাচ করে দেখে পুরো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা পাগলির মতো হয়ে চিৎকার দিয়া বলবে, খবর হয়ে গেছে, আমার ছেলেটার দুনিয়ায় বাঁচিয়া নাই। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, ঘুমের মধ্যে কত মরণ হয়ে যায়। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, কখন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। ওই মা ডাক দিয়া স্বামীকে ডাকবে, ও যুবক, আল্লাহ কুদরতের দরজা খুলে দিলে তুমি দেখবা বাবাও কাঁদতেছে আর বলতেছে আমার সন্তান নাই। মা কাঁদবে আর বলবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই। অনেকে মা বাবা গ্রামে ছাড়িয়া এই পার্বত্য অঞ্চলে আইসা থাকে, মায়ের খবর পর্যন্ত নিতে পারে না। এই কোরবানিতে জানো না, মা তোমার রেখে কষ্ট খায় না। মা তাকায় থাকে সন্তান কখন আসবে, ওর মুখে আগে দিয়া তারপরে আমি খাবো। একটা সন্তানের প্রতি মা বাবার এত মায়া, যেগুলো বুঝাবার কোনো ভাষা নাই রে বাবা। তুমি যেদিন মা বাবা হবা সেদিন তোমার বুঝে আসবে। ও বোনেরা, মায়েরা, পর্দার আড়ালের আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওই বাবায় টেলিফোন করা শুরু করবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, আপনি জানা দিয়া কোথাও যাবেন না। তুমি দেখতে থাকবা, একদলকে পাঠাবে বাজারে যাও কাফন কেনার জন্য, আর এক দলকে বলবে কবর খনন করার জন্য বাঁশবাগানে দৌড়াও, আর এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি মশারি টানাও। আজকে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, কিন্তু জানুনি আমার গায়ের জামাটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের ঘড়ি না। এইভাবে যখন লাশটা তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া, যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাবে, এইবার জানাজার ময়দানে নিয়ে যাবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? বলবে জানাজা দিয়া চিরবিদায়, আর ঘরে আসবে না, কবরে রাখা হবে। মা বলে বিদায় বেলা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও, আমার বাবারে জীবনে আর দেখবো না, আমার বাবারে কই? ও আমার যুবকেরা, ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার কথা কেমনে ভুলে গেছো? তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করো। তোমার মা কত কান্না করেছে। ওই মা বাবার জন্য কি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, রত্ন হারাইও না, পাইলেই দেখা হলেই দোয়া চাইও। বাবারে বলিও বাবা মনে কষ্ট নিবা না, জীবনে বহু অন্যায় করেছি। মরে যুবকরা যারা গোপনে গিয়া মায়েরে কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, অনুরোধ করি বাসায় যাইয়া মায়ের হাতটা ধইরা ক্ষমা চাইয়া নিও। আর মাকে বলিও মা ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। কিন্তু দুঃখ, অনেকে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার উপরে বুঝি বেজার, আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর কোনদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা বলবে বাবা মাথায় হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও বাবা, ওই জানাজা পড়াইয়া যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন জায়গা যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে।
আজকে আমার ডানে বামে, তোমার ডানে বামে কত ভক্ত বৃন্দের অভাব নাই। একা একা চলতে পারো না, কত গার্ড আইসা তোমারে আগায় দেয়। কবরে রাখার পরে এমন হালাত হবে, মাটি পাড়ায় পাড়ায় দিয়ে যখন বিদায় হবে, ওই কবরে কেউ নাই। অন্ধকার কবরে তখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি। দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, পর্দা করবে, আল্লাহর পক্ষ থেকে ওরা জবাব দিতে পারবে। আর আল্লাহ খুশি হয় কুদরতের আওয়াজ দিয়া বলবে, কবরটা বেহেশতের বিছানা দিয়া দাও। কিন্তু কপাল পোড়া আমরা যারা বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ি না, গুনাহ করি, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই বেনামাজি অবস্থায় যদি কবরের ডাক আসিয়া যায়, ওই কবরে যখন প্রশ্ন করা হবে, বেনামাজি একটা জবাব দিতে পারবে না, বারবার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, আমার আল্লাহর কুদরতের আওয়াজ, ও ফেরেশতা নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালা দাও। ওই কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি প্রায় সময় দেখতাম আমার রাসূল আমার রুমে বসে গুনগুন করে কান্না করতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? মায়ার নবী কান্না করতেন আর বলতেন, আয়েশা, হাসরের মাঠে কঠিন অবস্থার কথা মনে পড়লে আমি চোখের পানি রাখতে পারি না। যে এমন কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেদের জন্য কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। কোথায় যাবে সুপারিশের জন্য? যেখানে যাবে নিরুপায় হয়ে যাবে, ব্যর্থ হইয়া সর্বশেষ এরা মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময় আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কাঁদবেন। আর আমি মুহাম্মদ আমার চিন্তায় একবারও কিছুই বলবো না, আমি বারবার কাঁদবো আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না, ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না। এখনো সময় আছে, তওবা করো, নবীর তরিকা মেনে চলো। নবীর শাফাআত ছাড়া জান্নাত হবে না। জীবনে গুনাহ তো কম করো নাই, আজকে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবকেরাও তওবা করো, ডাক্তার হও, নামাজ ছাড়িও না, ইঞ্জিনিয়ারিং পড়ো, নামাজ ছাড়িও না। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা কলেজে পড়ে, পাগড়িওয়ালা, নামাজির অভাব নাই, তুমি পারবা না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহ আমাদের তওবা যদি খাঁটি অনুমতে করতে পারি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন।